ওয়েলকাম টু আরএম বায়োলজি। আর কয়েকদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা। যে পরীক্ষায় যারা সায়েন্স পার্ট থেকে আছো বায়োলজি, আজকে তোমরা পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ সলভ। অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারে যতগুলো পেজ আছে বায়োলজির জন্য, সেখানে যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ সলভ তোমরা পেয়ে যাবে। সেটা তোমরা পিডিএফও কালেক্ট করতে পারবে। কি করে পিডিএফ কালেক্ট করতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। এই জায়গাগুলো থেকেই কিন্তু তোমরা এমসিকিউটা পেতে চলেছো। এমসিকিউতে যদি তুমি 14তে 14 স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার স্কোরিংটা অনেক অনেক বেশি হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমরা তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এবিটিএ বায়োলজি এমসিকিউ সলভ 2025 এইচএস। দেখো, এটা হচ্ছে পেজ 12। পেজ 12তে প্রথম এই প্রশ্নটা ছিল, নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিং অ্যান্টি ফার্টিলাইজিংয়ের বিক্রিয়াকে বলে অ্যাগ্লুটিনেশন। আমি কিন্তু সমস্ত এখানে অপশনগুলো রাখিনি, শুধুমাত্র যেগুলো সঠিক অপশন শুধুমাত্র সেগুলোই কিন্তু এখানে আমি রেখেছি। তারপরে ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় ইনফান্ডিবুলাম, একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি আইইউডি, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম সবকটি। যাদের কাছে এবিটি এর টেস্ট পেপার আছে তারা কিন্তু অবশ্যই পেজ নাম্বার দেখে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। তাছাড়া যাদের কাছে এবিটি এর টেস্ট পেপার নেই তারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। পিডিএফটা কি করে পাবে আমি তোমাদের কিন্তু ডিটেলসটা দেখিয়ে দেবো। এবার দেখো, পেজ 12 যে 14খানা প্রশ্ন আছে সেটা কিন্তু করা আছে। পেজ 12 পরে পেজ 28, 28 নম্বর পেজের পর পেজ 44, 44-এর পর পেজ 56। তোমরা একটা কাজ করবে যে এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা যদি ডাউনলোড করে নাও, আমি তো বলে দেবো একটু পরে ডাউনলোড কি করে করবে। তাহলে তোমরা কি করতে পারবে, তোমরা করতে পারবে কি, এই পার্ট থেকে যেগুলো কমন দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা পেজে প্রায় কমন পেয়েছো সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা চোখ বুলিয়ে যাবে বা দেখে যাবে। তারপর পেজ 66 দেখতে পাচ্ছ, সেখানেও 14খানা প্রশ্ন আছে। যেমন এই পার্টিকুলার প্রশ্নটা অনেকগুলো পেজে কিন্তু বারবার করে আছে, অর্থাৎ দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের মিলনস্থলকে কি বলা হয়, ইকোটোন। এটা কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় পেতে চলেছো। তারপরে যদি আমরা চলে যাই পেজ 77, তারপরে পেজ 92। দেখো, পেজ 92 এই প্রশ্নগুলো আছে, এই এই প্রশ্নগুলো আছে। ঠিক আছে। তারপর যদি তোমরা চলে যাও, দেখো পেজ 103 এখানে আছে। তারপর হচ্ছে দেখো পেজ 122 এখানে আছে। তারপরে যদি তোমরা দেখো, এখানে দেখতে পাবে পেজ 133, 133 এইগুলো আছে, 143। এই যেমন এই প্রশ্নটা কিন্তু 1 নাম্বারের প্রশ্ন হতে পারে, যে এনপিপি এবং জিপিপির মধ্যে সম্পর্ক কি, এই প্রশ্নটাও পেতে পারো 1 নাম্বারের ক্ষেত্রে, যেগুলো এসে কিউ হয়। এরপর যদি আমরা দেখি পেজ 153, তারপরে যদি আমরা চলে যাই পেজ 166, পেজ 179। দেখো, যে পরাগযোগে সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে জেনোগ্যামি, পোলাস নামে থাকে ইমিউনোগ্লোবুলিনটি আইজিএ, হটকিন ডিজিজ সেটাকে বলা হয় লিম্ফোমা, জৈব বিবর্তনে সিভেল রাইট আবিষ্কৃত বিষয়টি জেনেটিক ড্রিফট, বায়োগ্যাসের দ্বিতীয় প্রধান উপাদান CO2। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে পেজ 201 দেখতে পাচ্ছি আমরা। এরপরে পেজ 215, সবকটা পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেটা হচ্ছে আমার নিজস্ব একটা ওয়েবসাইট rmbiology.in। সেখানে গেলে তোমরা কিন্তু এবিটি এর এই যে সলভ দেখতে পাচ্ছ, সেই এবিটি এর সলভের পুরোপুরি পিডিএফ তোমরা কালেক্ট করতে পারবে, ডাউনলোডও করে নিতে পারবে। তাই অবশ্যই সেই লিঙ্কটাতে ভিজিট করো। ভিজিট করলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে এটা পেয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই অবশ্যই করে একবার ভিজিট করো rmbiology.in বলে ওয়েবসাইটটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ লাস্ট পেজ 258 পেজে।